তৃণমূলের বকেয়ার দাবিতে আজ হাই ভোল্টেজ বৈঠক কার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী। আপনাদেরকে জানিয়ে রাখি 20 মিনিট আজ এই বৈঠক হয়। যদি এই বৈঠক শেষ হয়েছে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিনিট 20 এই আলোচনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 10 সাংসদ। সংসদ ভবনে বৈঠক শেষে বেরিয়ে মমতা বলেন, যা ব্যাখ্যা চেয়েছিল দেওয়া হয়েছে। কি বলেছেন তিনি বৈঠক থেকে বেরিয়ে এসে শোনাবো আপনাদের। अगर कोई गलती हो तो आप रुपया रुक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक जॉइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो। मैंने वो क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकता है ऑफिसर टू ऑफिसर, एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर। हम लोग बोला था मीटिंग का टाइमलाइन एक होना चाहिए। सुदीप बंदोपाध्याय ने इशू रेस किया था, हम लोग बोला था, तो उन्होंने कहा है हाँ हम टाइम बाइंडिंग्स करेंगे। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আজ মিনিট 20 আলোচনা বৈঠক হলো, কিন্তু আমরা দেখেছি বারবার করে এই যে বকেয়ার টাকা প্রকল্পের, কেন্দ্রীয় প্রকল্পের যে বকেয়া টাকা তা নিয়ে তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছে। তারপর আজ যে বৈঠক হলো তারপর কি কোনো রফাসূত্র জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, কোনো রফাসূত্রের প্রত্যাশা প্রথম থেকেই ছিল না, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে দু তরফই, অর্থাৎ একদিক থেকে বিজেপির লাগাতার অভিযোগ, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি নবান্ন অভিযান শুরু করে দিয়েছেন। একটা বার্তা প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণেই গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ তাদের প্রাপ্য টাকা পাচ্ছে না। আর তার পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস এর অনেক আগে থেকেই তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে জনমানসা আরেকটা পাল্টা কাউন্টার বার্তা প্রতিষ্ঠা করার, যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস গ্রামের মানুষের, প্রান্তিক মানুষের, যারা পিছিয়ে পড়া গরিব মানুষ তাদের প্রাপ্য টাকা আদায়ের জন্য সব থেকে বেশি মরিয়া, এবং সেই কারণের জন্য তারা একের পর এক রাজনৈতিক কর্মসূচি নিয়ে চলেছে। আর এই ন্যারেটিভের অঙ্গ হিসেবেই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, এবং যেখানে তার স্পষ্ট বার্তা যে যদি কোনো দুর্নীতি থেকেও থাকে তাহলে সেক্ষেত্রে এর আগেও একাধিকবার টিম পাঠানো হয়েছে, সেই টিমের রিপোর্ট জমা পড়েছে। এর আগে থেকে তৃণমূল কংগ্রেস বলছে যে একাধিক রাজ্যে এই 100 দিনের কাজের টাকা বা কেন্দ্রীয় প্রকল্পের বিলি বন্টনের ক্ষেত্রে বিভিন্ন রকমের দুর্নীতি পাওয়া গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই রাজ্যগুলি তাদের প্রাপ্য টাকা পাচ্ছে, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই টাকা আসছে না, অর্থাৎ সরাসরিভাবে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকে তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে লাগাতার আক্রমণের নিশানা করছেন। তৃণমূলের সাংসদরা রাজ্যসভায় লাগাতার এই ইস্যু তুলছেন, অর্থাৎ একটা ধারাবাহিক প্রচেষ্টা চলছে। এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সাংসদরা তারা দিল্লির রাজপথে কর্মসূচি নিয়েছেন এবং আক্রমণাত্মক কর্মসূচি নিয়েছেন, অর্থাৎ একটা ধারাবাহিক প্রচেষ্টা চলছে যে প্রাপ্য টাকা পাওয়া যাবে কি যাবে না তা নিয়ে অনিশ্চয়তা যতই থাকুক, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে সেই টাকা আদায় তাদের সর্বশেষ চেষ্টাটুকু তারা করে যাচ্ছে। তারা যে বারবার ধরে রাস্তায় নামছে, স্বয়ং মুখ্যমন্ত্রী দিল্লিতে ছুটে এসে তিনি প্রধানমন্ত্রীর কাছে দরবার করছেন, এই রাজনৈতিক বার্তাটাই কিন্তু লোকসভা নির্বাচনের আগে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। একদমই তাই জ্যোতির্ময়, যেটা তুমি বললে আপাতত তোমাকে ধন্যবাদ, যে এই রাজনৈতিক বার্তাটাই প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে যে রাজ্যের মানুষের যে প্রাপ্য টাকা, বকেয়া যে টাকা, সেই টাকা পাওয়ার জন্য সর্বশেষ প্রচেষ্টা অবধি তারা করে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে, এবং তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে, কথা বললেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে।